গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো সবাই? কি খবর সকলের? তো আমরা যেরকম 4-5 দিন টানা কনসেপ্টের ক্লাস করলাম, এবার 3-4 দিন একটুখানি ইনফরমেটিভ ভিডিও কয়েকটা দিয়ে দিই, কারণ আমরা আবার কিছু ভালো ভালো কোশ্চেন এক্সপেরিমেন্ট করছি, আমি নিয়ে আসবো, যাতে তোমাদের এর পরে যেটা অর্থাৎ প্রফিট অ্যান্ড লস তোমরা সব থেকে বেশি বলেছো। আগের ভিডিওতেও কমেন্ট এসেছে প্রফিট অ্যান্ড লস নিয়ে স্যার একটা সিরিজ করে দেবেন। তো এই প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি নিয়ে একটা কমপ্লিট সিরিজ আনার জন্য আমি চেষ্টা করছি, এবং এই 4টে বা 3-4টে ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব পুরো প্রফিট অ্যান্ড লসটা সুন্দর করে দিতে। এবং অনেকে আমাকে বলছো যে স্যার অ্যাডভান্স ম্যাথ, আমি প্রফিট অ্যান্ড লসের পরে অ্যাডভান্স ম্যাথ নিয়ে আসব। তোমরা আমাকে বলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে কোনটা তোমাদের দরকার, বীজগণিত নাকি ত্রিকোণমিতি নাকি জ্যামিতি পরিমিতি, কোনটা দরকার সেটা আমাকে জানিও। কোঅর্ডিনেট জিওমেট্রি আমি এখানে করাবো না, আমাকে বলে লাভ নেই, সেটা কমপ্লিটলি পেড ব্যাচে হবে, কারণ সেটা একটা খুব প্রিমিয়াম জিনিসপত্র। ঠিক আছে, তো চলো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। খুব ছোট্ট একটা ক্লাস হবে আজকের ক্লাসে। আমি আপকামিং অর্থাৎ মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আমার কি কি পরীক্ষা আছে, তাদের কি কি ফর্ম ফিল আপের ডেট, সেইটা নিয়ে আলোচনা করব। আমি এখানে রাজ্যের কোনো পরীক্ষার নাম আনিনি, ইচ্ছা করেই আনিনি। আমার কষ্ট বলো, ফ্রাস্ট্রেশন বলো, একটা পরীক্ষার্থী বা একটা অ্যাসপিরেন্ট হয়ে ব্যাড লাক বলো, আমি তার জন্যই আনিনি। আর আমিও তোমাদের এটাই রিকোয়েস্ট করব যে দেখো এইবার একটু পড়াশোনাটা ভালো করো, একটু পড়াশোনাটার মান বাড়াও, যাতে একদম সেন্ট্রাল লেভেলের চাকরির জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো। এবং সেন্ট্রাল লেভেলে যদি তোমরা সিজিএলটাকে টার্গেট করে এগোও বা এসএসসিটাকে টার্গেট করে এগোও, তোমাদের রেল, তোমাদের পিএসসি, তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সের মেনলি জিএস সাবজেক্ট ছাড়া যেগুলো আছে সব কটা কমপ্লিট হয়ে যাবে। এবং কি করে কমপ্লিট হবে সেটাও আমি বলবো। যাই হোক, তো এখন মেনলি আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপকামিং যে পরীক্ষাগুলো আমাদের আসতে চলেছে, ফর্ম ফিল আপ কিছু কিছু চলছে, কিছু কিছু হবে, সেগুলো সম্পর্কে। কিছু কিছু পরীক্ষার নাম তোমরা জানো, কিছু কিছু পরীক্ষার নাম তোমরা জানো না, জেনে নাও। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আরো কিছু পরীক্ষার এরকম ডিটেলস বলুন যেগুলো আমরা জানি না, তাহলে আমি সেগুলোও নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে বস? তো চলো, এখানে বোধ হয় 15টা না 16টা চাকরি আছে যেগুলো আপকামিং সপ্তাহে তোমার মাসে আসতে চলেছে, বা তার 1-2 মাসের মধ্যে আসতে চলেছে। আমরা একটু পরপর দেখেন। ফার্স্ট হচ্ছে এসএসসি সিএইচএসএল, অসাধারণ একটা চাকরি। এসএসসি গ্রুপ সি পদে নেয়ার জন্য এই চাকরিটা বা এই পরীক্ষাটা নেয়। অনেকগুলো রিজিয়নে আমাদের পরীক্ষা হয়, এবং এদের নর্মাল স্যালারি শুরু হয় 7th পে কমিশনের পরে প্রায় 40 to 45,000 রুপিসের থেকে। হোম লোকেশনও পড়ে। ভ্যাকেন্সি 3072টা, 3712টা আছে। ভ্যাকেন্সি কম কেন স্যার? কারণ ভ্যাকেন্সির এটা 3টে পোস্ট থাকে এখন। আগে 5টা পোস্ট থাকতো, এখন 3টে পোস্ট থাকে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, ডেটা এন্ট্রি অপারেটর এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। সেই জন্য ভ্যাকেন্সিটা এত কম দেখা যায়, নইলে 5-6 হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকতো। বা যাই হোক, 3টে পোস্টের জন্য 3712টা পোস্ট, যেটা নট এ ম্যাটার অফ জোক। পার পোস্ট প্রায় 1200 করে আমাদের ভ্যাকেন্সি আছে গড়ে, যদি আমরা হিসেব করি। এটার এক্সাম 1 থেকে 12ই জুলাইয়ের মধ্যে আমার চলবে। 8ই মে হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো এইটা একটা অসাধারণ চাকরি আমাদের কিন্তু সামনে আছে। যোগ্যতা হচ্ছে 12 পাস, বয়স হচ্ছে 27 বছর পর্যন্ত জেনারেলদের। এসসি এসটিদের +5 ইয়ার্স থাকে, অ্যান্ড ওবিসিদের +3 ইয়ার্স থাকে। অর্থাৎ ওবিসিরা 30 বছর অবধি দিতে পারবে, আর এসসি এসটিরা 32 বছর অবধি দিতে পারবে। নেক্সট আসছে আরআরবি এএলপি, যেটার নোটিফিকেশন জুন থেকে জুলাই মাসের মধ্যে আসবে, এবং এটারও পরীক্ষা ঠিক তারপরেরই পাইল আপ হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা এটা, এবং এটার সামনেই জুন জুলাই মাস নাগাদ আমাদের পরীক্ষাও আছে, সবকিছুই আছে। তো ভাই, এইটা একটা বিভৎস ভালো পরীক্ষা, তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশন হতে নিতে পারো। নাম্বার 3 হচ্ছে আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই। এটার ফর্ম ফিল আপ চলছে 14/5, আমাদের লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ।
এবং এইটা আরআরবি এলপির ঠিক পরেই হবে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ হবে। এবং রেল কিন্তু এই বছর অনেকগুলো নোটিফিকেশন বার করেছে, খুব ভালো সুযোগ আছে রেলের, যারা প্রিপারেশন নাও বা রেলটাকে যারা টার্গেট করো, তো সবাই কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও। নাম্বার 4 হচ্ছে এসএসসি সিপিও। এসএসসি সিপিও জুন মাসের লাস্টের দিকে সমস্ত কিছু আসবে। তোমরা জানো ভোটের জন্য পুরো জিনিসটা পিছিয়ে গেল, নইলে এতদিনে আমাদের ফেজ এক্সামস এর পরীক্ষার জন্য সবাই ভালো করে পড়াশোনা করে দিতাম। এখন পরীক্ষাটা জুন মাসের লাস্টে চলে গেছে, সেই জন্য প্রত্যেকটা পরীক্ষা 1-1.5 মাস করে পিছিয়ে গেছে। বাট প্রিপারেশনটা যেন আমরা বন্ধ হতে না দেখি, জুন মাসের লাস্টের দিকে নোটিফিকেশন আসবে এবং মোটামুটি তার পরপরই আমাদের এক্সামটা আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ইউপিএসসি সিডিএস, অসাধারণ ভালো একটা পরীক্ষা, তোমরা অনেকে দাও না। 19 থেকে 25 বছরের মধ্যে এটা দিতে হয়। স্যার হেভি কঠিন হয়, কঠিনের কিছু না। ইউপিএসসি মানেই যে কঠিন সেরকম কিন্তু গল্প নয়। যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নাও, জাস্ট সেইটার থেকে একটু ভালো করে করলেই এটা হয়ে যাবে। সিডিএস হচ্ছে অসাধারণ ভালো একটা পরীক্ষা। সিডিএস এর অঙ্ক আমরা পেড ব্যাচে করাই, তোমরা করো, আমি নিজে করাই এসএসসির ব্যাচে। অসাধারণ একটা পরীক্ষা এবং এটা হচ্ছে আর্মির অফিসার লেভেলের পরীক্ষা, অর্থাৎ এইটা পাশ করে গেলে তুমি নেভিতে বা আর্মিতে ডাইরেক্ট লেফটেন্যান্ট বা সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করবে এবং তারপরে ক্যাপ্টেন, তারপরে মেজর এন্ড তারপরে কর্নেল ফর্নেল সব আস্তে আস্তে হয়ে যাবে। অসাধারণ একটা পরীক্ষা, দারুণ একটা পরীক্ষা। এইটা যদি তোমরা দাও তাহলে কিন্তু মানে খুব ভালো একটা পরীক্ষা, মানে খুব ভালো। নেক্সট আমাদের আসছে আইবিপিএস আরআরবি, যেটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, যেটাকে আমরা গ্রামীণ ব্যাংক বলি। এটার দুটো পোস্ট হয়, একটা হচ্ছে পিও আর একটা হচ্ছে ক্লার্ক, যেটাকে আমরা বলি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1। পিও আমাদের লাস্ট দিতে পারবে হচ্ছে 30 বছর বয়সী লোকজন, ক্লার্ক দিতে পারবে হচ্ছে 28 বছর বয়সী লোকজন, আপার এজ লিমিট। গ্র্যাজুয়েট হতে হয় এর জন্য এবং এটার ডেট আমাদের ক্যালেন্ডার অনুযায়ী, আইবিপিএস ক্যালেন্ডার অনুযায়ী 3, 4, 17, 18 আগস্ট পরপরই আমাদের এক্সাম হয়, অর্থাৎ আগস্ট মাসে আমাদের পরীক্ষাগুলো কিন্তু পরপর দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে কি আইবিপিএস ক্লার্ক এন্ড পিও। আইবিপিএস আরআরবি এবং আইবিপিএস ক্লার্ক সম্পূর্ণ দুটো আলাদা আলাদা জিনিস। আইবিপিএস ক্লার্ক এন্ড পিওরও আমাদের সমস্ত কিছু সেম, 30 বছর হচ্ছে পিওর, ক্লার্কের জন্য হচ্ছে 28। এবং এইখানে তুমি পাস করলে, পিও প্লাস করলে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তুমি সরকারি ব্যাংকে জব করতে পারবে। ক্লার্ক হলে বিভিন্ন যারা ক্যাশে বসে সেখানে জয়েন করতে পারবে, তারপরে ইন্টারনাল পরীক্ষা দিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার পদে যেতে পারবে। এদেরও অসাধারণ স্যালারি হয় ভাই, এদেরও ব্যাংকিং স্যালারি এখন খুব ভালো হয়ে গেছে। যারা ক্লারিক্যাল পদে আছো তারা জয়েনিং এ 30 to 35 পাবে এবং যারা পিওতে আছো প্রায় 50-র কাছাকাছি পেয়ে যাবে এবং 50+ যেতে পারে, সিটি অনুযায়ী সেটা ডিফার করছে। ঠিক আছে, নেক্সট এটা মোটামুটি সেপ্টেম্বর নাগাদ হবে। ঠিক আছে, সেপ্টেম্বর নাগাদ হবে। নেক্সট আমাদের যে পরীক্ষাগুলো আসছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে এসএসসি এমটিএস, 7th মে ফর্ম ফিল আপ হবে এবং এটার এক্সাম প্রায় আগস্ট মাসে চলে যাবে, কারণ জুলাইতে আমাদের সিএইচএসএল আছে, তারও টিয়ার 2 থাকবে, কিন্তু এটা আগস্ট মাসের আমার মনে হয় প্রথম কি লাস্টের দিকে এসএসসি এমটিএস হয়ে যাবে। তো এইটা একটা বিভৎস ফেমাস পরীক্ষা, একটাই টিয়ার হয়, 10 পাস লোকজন দিতে পারো। দুটো বয়সের ক্রাইটেরিয়া থাকে, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 27, এই দুটো বয়সের ক্রাইটেরিয়া থাকে। 25 হচ্ছে এসএসসি হাদলদারের জন্য, যারা গ্রুপ ডি লেভেলে যাও বা গ্রুপ সি কিছু কিছু পোস্ট আছে নাম্বারের বেসিসে হয়, তাদের জন্য 27 বছরটা দেয়া থাকে। অসাধারণ ভালো একটা পরীক্ষা, 35,000 থেকে 40,000 এদের স্যালারি হয়। দারুণ পরীক্ষা ভাই, তোমরা এই পরীক্ষাটাও কিন্তু দিতে পারো। প্রিলিমিনারি লেভেলে যারা 10 বা 12 পাস করে আছো তাদের জন্য একটা খুব ভালো পরীক্ষা। ঠিক আছে, নেক্সট আরআরবি টেকনিশিয়ান, এটা একটা আইটিআই লাগে, অক্টোবর নভেম্বর নাগাদ আমাদের এক্সাম হবে। রেলওয়ের আরেকটা খুব ভালো পরীক্ষা, এটাও যারা আইটিআই আছে তারা টার্গেট করতে পারো। নেক্সট হচ্ছে রেলওয়ে এনটিপিসি, ও মাই গড কি অসাধারণ পরীক্ষা। আমরা বহু বছর, লাস্ট পরীক্ষাটা হয়েছিল 2019 সালে, প্রিলিমস হয়েছিল, অনেকগুলো লেভেলে তার পরীক্ষা হয়েছিল, তার মধ্যে কয়েকটা লেভেলে পাস করে আমি সিবিটি 2 এবং তারপরে সাইকোমেট্রিও দিয়েছিলাম।
হয়নি, কারণ ওভারঅলে আমার নাম্বার কম ছিল, জিএস পেপারের জন্য আমি পারিনি। তোমরা সেই ভুলটা যেন করো না। অসাধারণ একটা পরীক্ষা, জুন জুলাই মাসে আমাদের নোটিফিকেশন আউট হয়ে সমস্ত কিছু হবে, পরীক্ষা হতে হতে প্রায় নভেম্বর ডিসেম্বর। এবং এইবার কিন্তু এনটিপিসি একটা অসাধারণ কাজ করেছে। এতদিন আমাদের সমস্ত পোস্টের জন্য, অর্থাৎ 12th পাস, গ্র্যাজুয়েট লেভেল, 10th পাস, প্রত্যেকের জন্য একটাই সিবিটি হতো, একটাই এক্সাম হতো। এবার কিন্তু দুটো লেভেলে হবে। একটা হচ্ছে 12 পাসের জন্য একটা আলাদা সিবিটি 1 হবে, প্রিলিমস হবে। গ্র্যাজুয়েট লেভেলদের জন্য একটা আলাদা এক্সাম হবে প্রিলিমসের। এইটা একটা বিশাল বড় সুযোগ দিয়েছে। তো যারা 10th বা 12 পাস, তাদের রেল যদি টার্গেট হয়, স্যালারিও খুব ভালো। এটা কিন্তু একটা অসাধারণ পরীক্ষা। এর এক্সাম মোটামুটি হয়ে যাবে হচ্ছে তোমার নভেম্বর নাগাদ, এবং নভেম্বর ডিসেম্বর নাগাদ। এবং এর আপার এজ লিমিটে একটা হয়েছে, +3 ইয়ার্স করেছে যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য পরীক্ষা দেবে। আগে 33 বছর অবধি ছিল, এখন জেনারেল যাদের 36 বছর বয়স অবধি আছে টাইম, তারা এটা দিতে পারবে। হলো। নেক্সট, এসএসসি সিজিএল, স্বপ্নের চাকরি। ডাইরেক্ট গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি নন গেজেটেড, গ্রুপ সি লেভেল, তাদের পরীক্ষা এটা। জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টর, বিভিন্ন জায়গায় পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা হয়, বিভিন্ন সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যারা হয়, ওরে বাপরে, কাস্টমসে যারা যাবে, বিভৎস ভালো একটা পরীক্ষা। স্যালারি ইন হ্যান্ড 50,000 থেকে 80,000 পর্যন্ত। যারা গ্রুপ বি গেজেটেড, নন গেজেটেড যাবে, 80,000-এর কাছাকাছি তাদের স্যালারি হয় সিটি বেসিসে। যারা গ্রুপ সি লেভেলে যাবে 50 থেকে 55,000 7 পে কমিশনের পর, গ্রেড 8, গ্রেড লেভেল, পে লেভেল 8, পে লেভেল 7 হিসাবে তাদের স্যালারি হয়। অসাধারণ একটা পরীক্ষা ভাই। সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এর ঘোষণা করা হবে, যেহেতু পিছিয়ে গেছে জিনিসপত্র। এক্সামও মোটামুটি কিছুদিনের মধ্যেই, ধরে নাও ওই সেপ্টেম্বর পুজোর আশপাশ দিয়ে এর পরীক্ষাটা আমাদের হয়ে যাবে, এসএসসি সিজিএল। তাহলে হাতে এখনো টাইম আছে। যদি টার্গেট করো কিছু, আমি বলবো যে ভাই সিজিএলটাকে টার্গেট করে খাটো। যা যা আমরা এখানে এক্সাম দেখলাম, সব কটা এক্সাম তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। যদি সিজিএলটাকে টার্গেট করে খাটো, এখানে যা যা দেখতে পাচ্ছ সবকিছু কভার হয়ে যাবে। তারপরে আমাদের আছে রেলওয়ে গ্রুপ ডি। যারা 10 পাস 12 পাস আছো, তাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি একটা অসাধারণ পরীক্ষা ভাই। লেভেলটা কম থাকে এবং তোমরা এর পরীক্ষা কিন্তু ভালো করে দিতে পারো। এবং একটা পরীক্ষার কথা তোমরা জানো না, নভেম্বর মাসে আসবে, সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটা পরীক্ষা। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তুমি মানে ট্রাফিক কন্ট্রোলার হবে। অসাধারণ পরীক্ষা, অসাধারণ স্যালারি, এয়ারপোর্টে তোমার চাকরি হবে। অ্যান্ড ভাই, এইটা যদি পাও তাহলে তো খুবই ভালো। খুব বেশি কিছু করতে হবে না, সিজিএল লেভেল প্রিপারেশন নিলে এটাও হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কিছু আপকামিং এক্সামস। এবং যারা নতুন ওটিআর করতে পারছো না এসএসসির ওয়েবসাইটে, তাদের জন্য একটা কমপ্লিট ভিডিও আছে, এটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ফ্রি কিছু প্লেলিস্ট আছে প্রিপারেশনের জন্য, বেসিক প্লেলিস্ট। সেই প্লেলিস্টের লিংক নিচে দেয়া থাকছে, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। এছাড়া আমি বলবো, যদি একটা কমপ্লিট প্রিপারেশন তোমরা চাও, কমপ্লিট প্রিপারেশন বলতে এই যে আপকামিং যে এক্সামস গুলো আমি বললাম, তার ওভারঅল একটা প্রিপারেশন যদি তোমরা চাও, তার জন্য ভাই এই ব্যাচটা আছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। যে কটা বললাম সব কটা এক্সাম এখানে কভার করা হবে, অসাধারণ ভাবে পড়ানো হবে। 5টা ফ্রি হার্ড কপি বই, যেটা মেন 5টা সাবজেক্ট, ম্যাথের 2টো, অ্যারিথমেটিক অ্যাডভান্স, ইংরাজি, জেনারেল স্টাডিজ মানে জিকের বই, রিজনিং এর বই। এই 5টা হার্ড কপি বই আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক, 5টা হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে, আর ইবুকটা ফ্রি আছে। এর সাথে তোমরা পাবে হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে টপিক টেস্ট, ক্লাস টেস্ট যেগুলোকে আমরা বলি, টপিক টেস্ট। তারপরে তোমার ওভারঅল পুরো সাবজেক্টের উপর টেস্ট। এবং আরেকটা অসাধারণ জিনিস, সেটা হচ্ছে রেলওয়ে যারা প্রিপারেশন নেবে, সাইকোমেট্রি টেস্ট ফ্রিতে অ্যাড করা আছে,
টাইপিং টেস্ট এসএসসির জন্য ফ্রিতে অ্যাড করা আছে, আর অফলাইন গাইডেন্স দেওয়া হবে। কারো কিছু অসুবিধা হলে আমার সাথে বা শুভদীপ স্যারের সাথে ডাইরেক্ট এখানে এসে কথা বলতে পারবে, বা ডাইরেক্ট এখানে এসে তোমরা গাইডেন্স নিতে পারবে। কোনো অঙ্ক অসুবিধা হলে বা কোনো কিছু অসুবিধা হলে ডাইরেক্ট এখানে এসে কথা বলতে পারবে। তো এত কিছু তোমরা এই ব্যাচটায় পাচ্ছ, 3200 টাকার কাছাকাছি এটার দাম আছে, তোমরা নিয়ে নিতে পারো। এরপরে কিন্তু এর দামটা প্রায় 3500 টাকা হয়ে তারপর আমরা ব্যাচটা এন্ড করব, ঠিক আছে? বাট নেয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও। যারা নতুন আছো ভাই, 7203084697 হাই লিখে পাঠিও, গ্রুপে অ্যাড হয়ে যাবে। নেয়ার আগে অবশ্যই একবার কথা আমার সাথে বলে নিও। হোয়াটসঅ্যাপে একটা হাই লিখো, আমি বা আমার টিম মেম্বার নিশ্চয়ই রিপ্লাই করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আপকামিং কিছু এক্সামস, এগুলো সমস্ত ফ্রি প্রোডাক্ট যেগুলো তুমি পাবে, আর এসএসসি সমস্ত কিছু এটা ফ্রিতে পরে অ্যাড করে দেওয়া হবে। সারা বছরে যাই আসবে, এতে আরো অনেক কিছু অ্যাড হবে ফ্রিতে। যাই হোক, তো ভাই আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়ো। আজকে আমার ভিডিওটার সাথে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে, অনেকের অনেক কথাবার্তা অন্যরকম কিছু থাকতে পারে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কোনো পার্টিকুলার চাকরি নিয়ে যদি তোমাদের কোনো ডিটেইলড ইনফরমেশন লাগে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি অবশ্যই সেটা চেষ্টা করব তোমাদের যাতে কিছুটা হলেও হেল্প করা যায়। বাকি প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, গরমে সবাই সাবধানে থেকো, এবং আমরা খুব তাড়াতাড়ি আবার লাইভ ক্লাস নিয়ে আসবো, যেখানে প্রফিট অ্যান্ড লসটাকে আমরা একদম নিজের কবজায় করে নেব। ঠিক আছে ভাই, চলো টাটা।